মানবাত্মায় উন্নীত করার সতত খোঁজ করেছেন। ছেলেবেলায় উপনিষদের শ্লোকের মধ্য দিয়ে শুরু করে মানুষের ধর্মতে তার যাত্রা শেষ হয়েছিল। তাই তার রচনায় আমরা পাই আত্মোপলব্ধির ছোঁয়া।
বহুমুখী প্রতিভার মধ্যে একটি হলো কবিতা রচনা। কেয়া, চিত্রা, পুনশ্চ, গীতাঞ্জলি প্রভৃতি কাব্যগ্রন্থের ভাণ্ডার আমাদের জীবন বোধে সমৃদ্ধ করে, অমৃতের স্বাদ এনে দেয়। শুনব একখানি কবিতা শ্রেষ্ঠা জানার কণ্ঠে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি। তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। সৃষ্টি ভানু সিংহের পদাবলী, ব্রজবুলি ভাষায় রচিত রাধাকৃষ্ণের অমর ঐশ্বরিক প্রেম কাহিনী, যেখানে নেই কোনো সম্মোহন, কোনো পার্থিব চাওয়া পাওয়া, আছে ত্যাগ, তিতিক্ষা, ব্যাকুলতা, বিরহ বিধুর বেদনা। শুনব সজনী সজনী রাধিকার তিয়াশা সাহার কণ্ঠে।
সব উপস্থাপনা আমরা শুনলাম। প্রত্যেকের জন্য আমি অনুরোধ করব আর একবার একটু জোরে হাততালি দেব। অসাধারণ সব উপস্থাপনা, উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে আফ্রিকা, সাজানি সাজানি, এখন শ্রেষ্ঠা গিয়ে গেল, অসাধারণ। এর পরবর্তী নৃত্য পরিবেশনা দেখব আমরা ইয়াশিতা এবং মিহিরা দাস। টিমে এত অসাধারণ নৃত্য বিভঙ্গ, আরেকবার হাততালি হয়েছে, বড্ড সুন্দর লেগেছে সত্যি। মানে আজকের এই একটা যান্ত্রিক যুগেও আমরা যে ধরে রাখতে পেরেছি, এই যে আমাদের যে সংস্কৃতিটাকে আমরা যে ধরে রাখতে পেরেছি না, এটা সত্যি আমরা নিজেরাই একটু পিঠ চাপড়ে দিই, আমার মনে হয় তাই। কি অবস্থা, আমাদের জন্য একটা হাততালিও। আচ্ছা, এর পরবর্তী আমরা একটি আবৃত্তি শুনবো
শ্রীমতী স্নিগ্ধা জানার কণ্ঠে। কবিগুরুর জন্মজয়ন্তীতে আজকে তারই লেখা খুব বিখ্যাত কবিতা বাঁশিওয়ালা। আমি কিন্তু চেষ্টা করছি, মনে হচ্ছে খুব পারবো না। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আবার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে করতে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারের বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাই যে কিছুই অন্যদিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজি তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দগ্ধ পেয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর কার মনে জাগায় কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ালি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিঁড়ে নদী, তার বুকে হঠাৎ উঠেছে খনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, অজানা পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতম। তোমার সুর নিয়ে আসে আমার রক্তে ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাতে পূর্ণ স্রোতের ডাকাতি, ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ছোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করে শান্ত হয়ে সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছের নেই জোর, সারা নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমূর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। তোমার সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে জায়গাটি কোথায়, চিনবে কেমন করে, ঠিক সময় কখন। দোসর হার আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে কতবার গেছি তোমার অভিসারে চোখ এড়ানো পথে। কত বসন্তে পরিয়েছ তাকে ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষানের জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘুমটা খসার নারী। যেন সে হঠাৎ গাওয়া নূতন ছন্দ বাল্মীকি। চমক লাগালো তোমাকে, সে নামবে না গানের আসর থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। নমস্কার। এই লেখনী শুধুমাত্র বোধহয় রবি ঠাকুরের পক্ষেই সম্ভব। আর এত সুন্দর উপস্থাপনা দেখলাম
উনি একটু দ্বিধাবোধ করছিলেন, কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। একবার হাততালি হয়েছে। 1915 সালে রবীন্দ্রনাথ রচিত ফাল্গুনী নাটকে যে গানটি গীত হয়েছিল সেটি হচ্ছে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। গানখানি বাহ্যিক মনোভাবের বা মনোযোগের অবস্থা থেকে অন্তরের সৌন্দর্য আবিষ্কার করার রূপান্তরকে তুলে ধরে। আত্ম অনুসন্ধান, আত্ম অনুভবের কথা বলে। শুনে নেব গানখানি শ্রী সনৎ সাহার কণ্ঠে। তবলায় সঙ্গত করছেন ইকন। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বীণা ভাঙলো হৃদয় বীণায় গাহিরে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। যে ভরপুর উপস্থাপনা দেখলাম। এবার শুনবো একখানি রবীন্দ্রসঙ্গীত শ্রী সুভাষ গোস্বামী মহাশয়ের কণ্ঠে, যে গানখানি জীবনের বিপুল তরঙ্গরে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব অবরোধ বেলিয়া মঙ্গল করি অতীত অনাগত আলোকে
কি আনন্দ তরঙ্গ তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে চল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ তরঙ্গ রে তাই দুলিছে দিনকর ইন্দ্রতারা চমকিত পিছে চেতনাধারা দুলিছে দিনকর চন্দ্রতারা চমকিত পিছে চেতনাধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার তুহর হৃদয় বিহঙ্গ সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে চল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে তরঙ্গ রে। পরবর্তী নিবেদন একটি নৃত্য। আসলে বর্ষা ঋতু কবিগুরুর বড় প্রিয় ছিল। জল থই থই মাঠ, সবুজে সবুজ বনানী, আকাশ চিরে রূপলী বিদ্যুতের ঝলক আর গুরু গুরু ঘন মেঘের গর্জন কবিকে আকুল করে তুলত। তাই তো কবির রচনায় বর্ষা রানীর এত প্রাধান্য। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, এই রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করবেন ডক্টর শ্যামাশ্রী দাস। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
আমরা শুনব ঈশ্বরের আদি ও পরমশক্তির প্রতি গভীর ভক্তি ও আরাধনার প্রকাশ গানের মাধ্যমে। প্রথম ও আদিতম শক্তি, কণ্ঠদানে সুমিতা রায়। আদি পরম জল
মিলেমিশে একাকার হয়ে যায়, তা এক আশ্চর্য মনে হয়, আমার মনে হয়। এবং রবি ঠাকুরকে বোঝা বড় কঠিন। যখন প্রথম ছোটবেলা গান শুরু করি, কত বয়স হবে, 10-11, তখন এই গান গেয়েছি, তখন খুব মনের আনন্দে গেয়েছি। হ্যাঁ, একটা প্রেম পর্যায়ের গান গাইছি, তখন 10 থেকে 20 একরকম অর্থ। সেই গানই যখন 20 থেকে 30-এ গাইছি, তার অর্থ অন্যরকম। 30 থেকে 40 আরেক রকম, 40 থেকে 50 আরো বদলে গেল, 50 থেকে 60, উত্তর 50-এও আমি আজও নতুন করে প্রতিদিন আবিষ্কার করছি। প্রতিদিনের জীবনযাত্রায়, আমার যাপনে, আমার অনুভবে আমি রবি ঠাকুরকে নতুনভাবে চিনছি। এই যাত্রা একখানি প্রেম পর্যায়ের গানের সাথে আমরা নৃত্য অবলোকন করব, যা আজও মানুষের মনকে নাড়িয়ে দিয়ে যায়, আবেগ মথিত করে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নৃত্য পরিবেশনায় পিয়ালি ব্যানার্জি। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমার মনের মহির মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
প্রভৃতি বিশিষ্ট বিদ্বজনের বিদগ্ধজনের আন্তরিক সহযোগিতায় কবি পেলেন বিশ্ব পরিচিতি, লাভ করলেন বিশ্ব শ্রেষ্ঠ নোবেল পুরস্কার। গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সং অফারিংস এর জন্য গড়ে তুললেন তার স্বপ্নের শান্তিনিকেতন এবং বিশ্বভারতী। পরবর্তী পরিবেশনা একখানি গান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত তুমি রবে নীরবে, যা আমাদের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, অঞ্চল ছায়া মনে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, অঞ্চল ছায়া মনে রহিবে ঢাকি। মম দুঃখ নিবেদন মম সকল তুমি করিবে সুরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। তুমি রবে নীরবে। এক চূড়ান্ত আত্মনিবেদন দেখলাম শিল্পীর কণ্ঠে। আরেকবার হাততালি হোক। প্রাচীন ভারতের তপবনের ধাঁচে রবীন্দ্রনাথ তার বিদ্যালয় গড়ে তুলেছিলেন। উন্মুক্ত আকাশের নিচে গাছতলায় ক্লাস হতো। তাতে
আশ্রমিক পড়ুয়াদের ঘটত চিত্তের প্রসার। তারা প্রতিটি ঋতুর বৈচিত্র্যকে হৃদয় দিয়ে অনুভব করতে পারত। এছাড়া শান্তিনিকেতনের পড়ুয়াদের সুরে, ছন্দে, রেখায়, রঙে, নাচে, নাটকে নিজেদের মেলে ধরার ছাড়পত্র তো দেওয়াই ছিল। এইভাবেই ছাত্রছাত্রীরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধানে সফল হতো। প্রকৃতি ও মানবাত্মার সম্পর্কিত স্বচ্ছ ধারণা ও বোধের উদয়ে তাদের অন্তর হতো বিকশিত। আজ আমরা এমন এক অতুলনীয় শিক্ষা ব্যবস্থা থেকে শত সহস্র যোজন দূরে সরে এসেছি। আজ ৩৬ বছর শিক্ষা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য আমি সবটুকু ছাত্রছাত্রীদের বুঝতে পারি, দেখতে পারি, তাদের ইম্পালস শেয়ার করি। কিন্তু এই পরিবর্তন ছাত্রছাত্রীদের মধ্যে যে কি অস্থিরতা, চূড়ান্ত অস্থিরতা, সিদ্ধান্তহীনতা, অপরাধ প্রবণতা, আত্মবিশ্বাসের অভাব, এত সংশয়, এই সমস্ত কিছু গড়ে তুলেছে। কিন্তু তারাই তো জাতির মেরুদণ্ড। তাই আমার মনে হয় আজ সময় এসেছে নতুন করে ভাববার, রবীন্দ্র চেতনায় মনকে রাঙিয়ে নিয়ে নতুন সমাজ গড়ে তোলার ডাক দেওয়া উচিত এখনই। তবেই তো গড়ে উঠবে একটি সুস্থির সমাজ, তবেই তো দূর হবে এই ধর্মান্ধতা, এই হানাহানি, এই হিংসা। এই পৃথিবী কি আমরা চাই? এই যুদ্ধ কি আমরা কেউ চাই? চাই না তো। শান্তির বার্তা আসুক। হে কবিগুরু, ধরিত্রী যদি হতো কাগজ, সমুদ্রের সমগ্র জলরাশি যদি হতো কালি, আর অরণ্যের বৃক্ষসমূহ যদি হতো কলম, তবু হে কবি, হে কবিগুরু, তোমার মহানতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব হতো না। হে ঋষি, ভারতবর্ষের শেষ ঋষি, বিশ্বকবি কবিগুরুর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা পরম শ্রদ্ধার্ঘ জানাই তারই রচিত একটি কবিতার মাধ্যমে। কবিতার নাম কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার সোনার রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু,
শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি খরে নির্জার করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? নমস্কার। রীতা রায়, নীলঅঞ্জন ঘন কুঞ্জ। মন নেচে ওঠে সত্যি বর্ষা পর্যায়ে গান। বীর
এখন গান শেষ, কিন্তু গানের কথা সুরের মাধুর্য এখনো আমাদের মস্তিষ্কে অনুরণিত হয়ে চলেছে। এইটাই বোধহয় কবিগুরুর ম্যাজিক, তার সাথে শিল্পীর সেখানেই মানে উনি সফলতা খুব ভালো লাগলো। এর পরবর্তী শিল্পী সঞ্চালী দাস, তাই তোমার আনন্দ আমার পর, যেখানে ঐশ্বরিক প্রেমের প্রকাশ ঘটেছে। নমস্কার, সবাইকে জানাই রবীন্দ্র জন্মোৎসবের শুভেচ্ছা। আমি গান একটা পরিবেশন করব, কিন্তু গলা খুবই খারাপ, সেই জন্য করবো তো নিশ্চয়ই। তার আগে দুটো কথা বলবো, সেই অনুমতি কি আছে? বলতে পারি? প্রথমেই জানাই আমাদের আজকের দিনটা এত সুন্দর করে আমরা উদযাপন করছি, তার জন্য সার্কেল ক্লাব এবং আমাদের ক্লাবের যারা সদস্যরা রয়েছেন, যারা এর সাথে যুক্ত, এত সুন্দর একটা কর্মকাণ্ড আমরা যে আজকে উদযাপন করছি, তার জন্য আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা আমাদেরকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দিলেন। আমাদের দুই মিউজিশিয়ানস ভাইরা, দাদা, দুজনে এত সুন্দরভাবে প্রথম থেকে সকলের সাথে সঙ্গত করে আসছে, ওনাদের জন্য জোরে হাততালি হয়েছে। যারা প্রত্যেকে এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর গান, নাচ, আবৃত্তি সবাইকে শোনালো, তাদের সকলের জন্য হাততালি আমি নিজের থেকে দিতে পারছি, কারণ এটা আমার খুব ভালো লেগেছে। আজকে সন্ধ্যেটা এত সুন্দর কাটছে আমাদের। এই সমস্ত নিয়ে আমরা আজকে আছি, কিন্তু আজকে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এসে সত্যিই হয়তো অনেকেরই মনটা একটু খারাপ আছে, বিষাদ আছে, আমাদের সকলের এত চারিদিকে আমাদের চলছে। তার মাঝেও যে আমরা রবি ঠাকুরকে স্মরণ করতে পারছি, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি, সেটা আমাদের বড় প্রাপ্তি আজকের দিনে। মিতাদি, ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সঞ্চালনা করছেন, প্রথম থেকে এত সুন্দর একটি আবৃত্তি করলেন, তো মিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। তো সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার নিবেদন শ্রদ্ধাঞ্জলি কবিগুরুকে, তাই তোমার আনন্দ আমার পর।
ত্রিভুবনেশ্বরের ইচ্ছা আমাদের জীবন তরঙ্গে প্রকাশ পায়। অসাধারণ অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন। রবীন্দ্রনাথের গান, কবিতা কখনো পুরনো হয় না। যতবার শুনি মনে হয় এই বোধহয় প্রথম শুনলাম। এবারে আমি ডেকে নেব শিপ্রা গোস্বামীকে। একটু আবদারি বলতে পারেন, একটু আবদার করেই কিছু একটু শুনতে চাই। স্বাধীনতা আপনার, আপনি কি করবেন? না, তবু আমাকে বলছেন মিতাদি, তাই আমার সাধ্য, হ্যাঁ সবাই বলছে, তাই জন্য একটু চেষ্টা করছি। আমি চেষ্টা করে দেখছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি পরিবেশন করছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চুল কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে তারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বিহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। সিনেমা দেখলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু কথা একটু বলবো আমি। আজ এই সুন্দর রবীন্দ্র সংস্কৃতি অনুষ্ঠানটির ও স্পন্সর করেছেন বিজয় ক্যাপিটাল, যারা গত 23 বছর ধরে
সমগ্র রাজারহাট নিউ টাউন যাবতীয় ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে। আজকে এখানে বিজয় ক্যাপিটালের পক্ষ থেকে দুজন সদস্য উপস্থিত আছেন। তারা আপনাদের কিছু লিফলেট এবং কার্ড দেবেন। যদি আপনাদের বর্তমানে এবং ভবিষ্যতে কোনো প্রকার ফিনান্সিয়াল সার্ভিস এর প্রয়োজন বোধ করেন আপনারা, তবে অবশ্যই বিজয় ক্যাপিটালের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ডেকে নেব আলিশা ভগত একটি নৃত্য পরিবেশন করে আমাদের দেখাবে। খুবই মানে পরিচিত গান আমাদের, মোর বিনা উঠে। মোর বিনা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, খেলের হৃদয় স্পন্দে মোর বিনা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, তার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর বিল ভাষা, তার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর বিল ভাষা, সমীরণ বন্ধন হারা, কোন মন কোন বন গন্ধে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি।
যেটুকু যায় রে ঘুরে ভাবনা কামায় সুরে যেটুকু যায় রে ঘুরে ভাবনা কামায় সুরে আই নিয়ে যায় বেলা দুপুরের তার ঘুরি আই নিয়ে যায় বেলা দুপুরের তার ঘুরি রুচি কথা শুনি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেষু কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেষু আনন্দ বসন্ত সমাগমে পূর্ণ প্রাণ প্রাণেষু বিকশিত প্রীতি কুসুম আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেষু এইভাবেই মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের প্রীতি কুসুম বিকশিত হোক এবং আগামী পৃথিবী শান্ত হোক, সুন্দর হোক, শুভ হোক। আজ সমগ্র অনুষ্ঠানটি এত সুন্দরভাবে, এত সুচারুভাবে সম্পন্ন হলো, একেবারে ঘরোয়াভাবে আমাদের নিজেদের মধ্যে, এবং এই কর্মকাণ্ডটিকে সফল করে তোলার জন্য প্রতিটি যারা এর সঙ্গে যুক্ত, সার্কেল ক্লাব, তার সঙ্গে যুক্ত যারা আছেন, আমরা প্রত্যেকটি শিল্পী এবং সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আর আরেকটি কোনো কিছু মানে শেষ হইয়াও হইল না শেষ, এই ব্যাপার
রয়ে গেল মনের মধ্যে রেশ। পরবর্তীতে আমরা প্রতি বছর আমরা যেন এই অনুষ্ঠানটি এরকম সুন্দরভাবে করতে পারি, তাতে করে আমাদের মধ্যে যোগাযোগটি যেন বজায় থাকে। আমরা এত সুন্দরভাবেই যেন প্রতি বছর কবিগুরুকে আমাদের মধ্যে আবাহন জানিয়ে তার চরণে এভাবে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি, এই আশাটুকু আমি রাখি, আরো বেঁধে বেঁধে থাকি। এইখানে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করলাম। প্রত্যেককে আবার জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।